বৃষ্টিতে ভাঙল ঘাটালে ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন। 30 থেকে 40টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় স্থানীয়রা। যোগাযোগ সচল রাখতে নদীতে নামানো হয়েছে নৌকো। এই মুহূর্তে ঘাটালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটালে বাঁশের সাঁকো পর্যায়ে বৃষ্টিতে ভাঙল ঘাটালের ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন। 30 থেকে 40টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় স্থানীয়রা। যোগাযোগ সচল রাখতে নদীতে নামানো হয়েছে নৌকো দিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা এবং এই নিয়ে মোট 7টি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। আর এই মুহূর্তে ঘাটালের ঝুমি নদীর ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ঝুমি নদীতে বাঁশের সাঁকো ভেঙে পড়েছে এবং এই নিয়ে 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সম্পূর্ণভাবে। 30 থেকে 40টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় স্থানীয় বাসিন্দারা। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই নিয়ে টোটাল 7টি সাঁকো ভেঙে পড়েছে, সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো তুষ্মিন, একেবারে কিন্তু ঘাটালে যে ঝুমি নদী, সেই ঝুমি নদীর ওপর পরপর যে 7টি বাঁশের সাঁকো ছিল, সেই 7টি সাঁকোই কিন্তু ভেঙে পড়ে। আর সেই ভেঙে পড়ার কারণেই কিন্তু 30 থেকে 40টি গ্রামের বাসিন্দাদের সঙ্গে পুরোপুরি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপরেই কিন্তু এলাকায় যে নদী রয়েছে ঝুমি নদী, সেই ঝুমি নদীতে কিন্তু নৌকো নামানো হয়েছে। সেই নৌকোই করেই কিন্তু যে 30 থেকে 40টি গ্রামের বাসিন্দা, পাশাপাশি স্কুল পড়ুয়ারা, তারা কিন্তু যাতায়াত করছে। একবারে কিন্তু ঝুঁকির যাতায়াত। এই যে ঝুমি নদী, এই ঝুমি নদীর ওপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ার পরেই কিন্তু নদীতে নামানো হয়েছে নৌকো। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, এটা শুধু আজকের নয়, প্রতি বছর বর্ষার সময় কিন্তু ওই যে ঝুমি নদী, সেই ঝুমি নদীর ওপর থাকা বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। আর এই ছবি আজকের নয়, এটা বহু বছর তাদেরকে দেখতে হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। মধুসূদন, যেমনটা তুমি বললে যে ঝুঁকি নিয়ে, অর্থাৎ নৌকোয় করে যাতায়াত করছেন এই বৃষ্টির মধ্যে, সেক্ষেত্রে প্রশাসন কি বলছে? দেখো, একেবারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে বলে ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে যেটুকু জানা যাচ্ছে। যেহেতু 30 থেকে 40টি গ্রাম, পাশাপাশি স্কুল পড়ুয়ারা ও নৌকোই করে যাতায়াত করছে, সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ যেমন যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে নদীতে, তেমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এলাকায় নজরদারি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে মধুসূদন।